নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড কীভাবে ট্রান্সফার করবেন অনলাইনের মাধ্যমে। বিয়ে সূত্রে বা অন্য যে কোনো কারণবশত আপনারা ভোটার কার্ড কীভাবে ট্রান্সফার করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে গিয়ে voter.epic.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ৮ নাম্বার ফর্ম বলে রয়েছে রেসিডেন্সিয়ালি অফ শিফটিং। এইখান থেকেই কিন্তু এই ৮ নাম্বার ফর্মের মাধ্যমে কিন্তু ট্রান্সফারটি আপনাকে করতে হবে শিফটিং। তা কী করবেন, ফর্মটি ওপেন করার পর আদার্স যদি নিজের হয় সেলফ এবং অন্যের হলে আদার্স, এখান থেকে আপনি ভোটার নাম্বারটি বসাবেন এবং সাবমিট করবেন। এখানে আপনার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব দিতে জাস্ট এখান থেকে কি করবেন, আপনারা ওকে অপশানটি যে রয়েছে এতে ক্লিক করে নেবেন। এরপর আপনারা পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এখানটায় নিচে দেখুন অ্যাপ্লিকেশান ফর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শিফটিং ফর রেসিডেন্সিয়ালি এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশান রয়েছে। যদি আপনারা আদার্স স্টেট থেকে আদার্স স্টেটে যদি আপনাদের বিধানসভা হয় সেই ক্ষেত্রে আউটসাইড অ্যাসেম্বলি এটা ক্লিক করবেন, আর যদি সেম বিধানসভা হয় তাহলে এটা সিলেক্ট করবেন। করার পর ওকেতে ক্লিক করবেন। এখান থেকে অটোমেটিক আপনার না ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্টটা চুজ হয়ে যাবে। জাস্ট এখানে কিছু করার নেই, আপনারা নেক্সট করে দেবেন। করার পর আপনার ভোটার কার্ড নাম্বার এবং নামটি সহ হবে। এখান থেকে আধার কার্ডে ক্লিক করে আধার কার্ড নাম্বারটি আপনারা এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন। এখান থেকে বসানোর পর মোবাইল নাম্বার, যদি আপনারা নিজের মোবাইল নাম্বার দেন তো এখানে ক্লিক করবেন, আদার্স হলে আদার্স। তো আমরা কি করব, নিজের মোবাইল নাম্বারটি বসাবো এবং নেক্সট করব। নেক্সট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসের একটি কলাম এসছে। এখান থেকে আপনারা আপনার অ্যাপার্টমেন্ট, বিল্ডিং নাম, রোড, ভিলেজ কিংবা টাউন, পোস্ট অফিস, পিনকোড, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাতেই আপনারা কি বসাবেন। এখানটায় কিন্তু আপনাদের যা সাব ডিভিশন যেটি রয়েছে ওই জায়গাটির নামটি বসাবেন এবং ডিস্ট্রিক্ট। চলুন আমরা বসিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন বাংলায় নাম আসছে। এখানে যদি কোনো কারণবশত মনে হয় বাংলা স্পেলিংটি আপনাদের ভুল, এই কিবোর্ড যে দেখতে পাচ্ছেন এই কিবোর্ডে ক্লিক করার পর কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। এরপর আপনারা কি করবেন, সাপোর্টিং ডকুমেন্টস, এখান থেকে আপনারা কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে চাইছেন। যেহেতু বিবাহ সূত্র হলে আধার কার্ডে যদি আপনার স্বামীর নাম এবং অ্যাড্রেস থাকে সেই ক্ষেত্রে এটা ক্লিক করে নেবেন। করার পর আপনারা কি করবেন, আধার কার্ডটি এখান থেকে আপলোড করে দেবেন 2 MBর মধ্যে, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে। এবং যেখান থেকে আপনি আবেদনটি করছেন সেই জায়গাটির নাম বসিয়ে দেবেন। জায়গার নামটি বসানোর পর এখান থেকে আর কিছু করতে হবে না, জাস্ট নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। চলুন আমরা বসিয়ে দিই এবং নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ই কলামে একটি আপনাদের ক্যাপচার কোড শো হচ্ছে। এই ক্যাপচার কোডটি কিন্তু আপনারা দেখে সঠিকভাবে বসিয়ে এই যে পাশে দেখতে পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের ফর্মটি এখানে দেখতে পাবেন। যদি মনে হয় কোথাও ভুল আছে এই কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন, অন্যথায় আপনারা কি করবেন এই সাবমিট অপশানটিতে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। করার পর কাউকে ডিএম অফিসে গিয়ে হেয়ারিংয়ের জন্য যেতে হয়, এছাড়া কারো হয়ে যায়। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও